নির্বাসন থেকে বিজয় শক্তি তারেক রহমান। রয়টার্স। দেশে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1.5 দশক পর অবাধ পরিবেশে অনুষ্ঠিত এ ভোটে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এই ঐতিহাসিক জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে প্রায় 2 দশকের নির্বাসন থেকে ফিরে আসার 2 মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভ করে এবং প্রধানমন্ত্রী হতে চলেছেন। উল্লেখ্য, সবশেষ খবর অনুযায়ী 299 আসনে সরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোট ভূমিধস 214টি আসন জয় পেয়েছে। শুক্রবার 13 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা শুরু করেন। ঘোষিত ফলাফলে বিএনপি এককভাবে 210টি আসন পেয়েছে। জোটের অন্যান্য শরিক দলের মধ্যে বিজেপি একটি, গণ অধিকার পরিষদ একটি, গণসংহতি আন্দোলন একটি ও এনডিএম একটি আসন পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন এই জোটের মোট আসন 214টি। অপরদিকে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 69টি আসন। এই জোটের অন্যান্য দলের মধ্যে এনসিপি 6টি ও বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন পেয়েছে। জামাত জোটের মোট আসন 77টি। 2 জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ও স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসন পেয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের নির্বাচন মৃদুভাষী 60 বছর বয়সী এই নেতার ভাগ্যের এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। 2008 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে আটক থেকে মুক্তি পাওয়ার পর তিনি চিকিৎসার প্রয়োজন বলে দেশ ছেড়েছিলেন। 2024 সালের আগস্টে যুব সমাজের এক বিদ্রোহ বিএনপির চিরশত্রু আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর গত ক্রিসমাসের দিনে তিনি বীরের মতো দেশে ফিরে আসেন। নয়াদিল্লিতে নির্বাসিত হাসিনা এবং তারেক রহমানের মা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। তার বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, যিনি 1977 থেকে 1981 সাল পর্যন্ত দেশ শাসন করেছিলেন। তাকে হত্যা করা হয়েছিল। তারেক রহমান বলেছেন, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এমনভাবে পুনর্বিন্যাস করতে চান যেন বিনিয়োগ আসবে এবং দেশ কোনো একক শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়বে না। তিনি দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার সম্প্রসারণ, খেলনা এবং চামড়াজাত পণ্যের মতো শিল্পের প্রচারের মাধ্যমে পোশাক রপ্তানির উপর নির্ভরতা হ্রাস এবং স্বৈরাচারী প্রবণতা রোধে প্রধানমন্ত্রী পদের জন্য 2 মেয়াদে 10 বছরের সীমা পরিবর্তনের কথাও তুলে ধরেছেন। আমি জানি না আমরা অবতরণের পর থেকে প্রতিটি মিনিট কিভাবে কেটেছে, তারেক রহমান তার মেয়ে জাইমাকে সঙ্গে নিয়ে গত শনিবার তার দলীয় কার্যালয়ে রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারের ফাঁকে বলেছিলেন।